আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে AutoCAD এর মাধ্যমে আমরা মৌজা ম্যাপে ইনসার্ট করব এবং সেই সাথে আমরা AutoCAD এর পেজ সেটআপ দিয়ে আমরা আমাদের লক্ষ্য টার্গেটকৃত দাগ থেকে আমরা জমির পরিমাণ বের করব। তো এর জন্য আমরা আমাদের ডেস্কটপ অথবা কম্পিউটারে থাকা AutoCAD অ্যাপসটি ওপেন করে নিয়ে নেব। AutoCAD অ্যাপসটি ওপেন করার পর আমাদের যে কাজগুলো করতে হবে একদম অল্প সময়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা নতুন রয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। তো অবশ্যই আপনাদের অটোক্যাড ভার্সনটি যদি আপনারা 24 ইউজ করেন সেম ভাবে একইভাবে কাজ করতে পারবেন, এবং যাদের 2007 রয়েছে আপনারা সেম একইভাবে কাজ করতে পারবেন। তো এটি ওপেন হওয়ার পর আমরা নিউ ফাইল নিব। এই নিউ ফাইলে যাওয়ার পর আমাদের যে কাজটি এখন করতে হবে, তো দেখতে পাচ্ছেন অটোক্যাড একটি বিশাল আয়তন জুড়ে, বিশাল ক্ষেত্র জুড়ে একটি মানে ব্যাপক কাজের একটি ক্ষেত্র। তো এখন আমরা এখানে এই কাজটিকে, অর্থাৎ আমরা এই উইন্ডোটিকে আমরা কাজের উপযুক্ত করার জন্য আমাদেরকে ইউনিটস এবং ডাইমেনশন সেট করতে হবে। তো এজন্য আমরা প্রথমে ইউএন লিখে ইন্টারফেস করব। ইউন লিখে ইন্টারফেস করার পর আমাদের যে কাজটি করতে হবে, তো এখানে রয়েছে ড্রয়িং ইউনিটস, লেন্থ টাইপ এবং প্রিসিশন, সেই সাথে ইনসার্শন স্কেল। তো এখানে আমরা টাইপে যাওয়ার পর আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং যে কোনো একটি সিলেক্ট করব। তো অবশ্যই আমরা দুইটির মধ্যে রাখবো, বাকিগুলো সিলেক্ট করা থেকে বিরত থাকবো। তো আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করছি, করার পর আমার প্রিসিশনটি দিয়ে দেব 0 ফুট 0 ইঞ্চি। এরপর আমরা যাব হচ্ছে ইউনিটস, যে ইনসার্শন স্কেল থেকে আমরা ইঞ্চি সেট করে দিয়ে দেবো। যদি আপনাদের ইঞ্চি দেওয়া না থাকে অবশ্যই ইঞ্চি দিয়ে নেবেন। এরপর আমরা ওকে করে দিতে হবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, ডাইমেনশন, ডি এন্টার। ডাইমেনশন টেস্ট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা অবশ্যই যারা নতুন রয়েছে এটি দেখে আমরা ঘাবড়াবো না, অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করতে পারবেন এখানে। এরপর আমরা মডিফাই চলে যাব। মডিফাই যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে রয়েছে লাইনস, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি, আল্ট্রালাইন, টলারেন্স। তো এখানে লাইনস এর কাজটি আপনাদেরকে বোঝাবো। লাইন হচ্ছে এখানে লাইনের কালার আসবে। আমরা যখন লাইন নেব সেই লাইনের কালার আসবে, এই দেখতে পাচ্ছেন এই কালারগুলো এরকম চলে আসতেছে। এরপর এখানে আপনারা যে কাজটি করতে পারবেন, যে ট্রিম 1, ট্রিম 2, এক্সট্রা লাইন 1, এক্সট্রা লাইন 2, এটির মাধ্যমে এই চারটি সিলেক্ট করার পর আপনারা যখন ডাইমেনশন নেবেন তখন বাহুগুলোর সাথে আমাদের কর্নার লাইন আমরা যেগুলো বলি সেগুলো আসবে না, অথবা ডট লাইন যেগুলো নিয়ে থাকি। তো প্রথমত আমাদের আজকে বেসিক লেভেল থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস। তো আমরা এটিকে রেড রেখে দিলাম, আপনারা না নিলেও কাজ করতে পারবেন। এরপর আমরা সিম্বল অ্যারোস থেকে আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের টেক্সট স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে থাকা যাবে। আমরা ইংরেজিতেই লিখে রেখে দিচ্ছি। আমরা যখন বাংলা ফন্ট কিভাবে সেট করবো অটোক্যাডের মাধ্যমে সে ভিডিও দেখাবো। তো আমরা এরপর আমরা চলে যাচ্ছি, এখানে আমরা টেক্সটের সাইজ দেব। অবশ্যই অটোক্যাডের মাধ্যমে টেক্সটের সাইজ আপনি যদি ফুটে দেন তাহলে অবশ্যই আপনাকে ফুটের চিহ্ন দিতে হবে, আর যদি আপনি ইঞ্চি দেখেন আপনাকে ফুটের চিহ্ন অথবা ইঞ্চির চিহ্ন কিছু দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 15 ফুট, 15 লেখাবো, আমি ফুট দিয়ে দিচ্ছি। এখন যে আমাদের কাজ, এটি হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড। আইএসও স্ট্যান্ডার্ডটি আমরা দিয়ে দেবো, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এটি লেখার পর আমরা প্রাইমারি ইউনিটসে চলে যাব। আমরা পূর্বে দিয়ে আসছি ইঞ্জিনিয়ারিং, আমরা ইঞ্জিনিয়ারিং দিয়ে দেবো। এরপর আমরা 0 ফুট 0 ইঞ্চি দিয়ে দিয়ে আমাদের ডাইমেনশন এবং ইউনিটস এর কাজ শেষ। এখন আমরা ওকে করে দিয়ে দেবো, আমরা সেট কারেন্ট দিয়ে দেবো। এরপর আমরা ক্লোজ করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ইউনিটস এবং ডাইমেনশন সেট করার কাজ কমপ্লিট। এখন যে আমরা কাজ করব, আমরা যারা অটোক্যাড 2024-এ রয়েছি, মৌজা ম্যাপ ইনসার্ট করার জন্য আমরা
ইনসার্টে চলে আসবো। এরপর অ্যাটাচ থেকে আমরা মৌজে ম্যাপটি আমাদের ফোল্ডার থেকে অর্থাৎ আমাদের ফাইল থেকে সিলেক্ট করে আমরা এটিকে ইনসার্ট করে নিয়ে নেব। আপনারা যারা 2007-এ কাজ করবেন, ইনসার্ট অপশনে যাওয়ার পর এখানে রাস্টার ইমেজ রেফারেন্স অপশন থাকবে, সেখান থেকে আপনারা মৌজে ম্যাপ ইনসার্ট করে নিয়ে নেবেন। তো এরপর আমরা আমাদের মৌজে ম্যাপটি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো আমি একটি আসল মৌজে ম্যাপ নেব, এটি একটু অটোক্যাডে কাজ, ফটোশপে কাজ করা। তো ডাউনলোডস থেকে স্ক্যান মৌজা আমরা নিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। তো আমাদের এই মৌজা ম্যাপটি নিয়ে নিচ্ছি। এখন যে আমাদের কাজ, আমাদের মৌজা ম্যাপটি রয়েছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে আমরা এখানে দিয়ে দেব ইঞ্চি 59 40। তো অবশ্যই 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে এটি করার ক্ষেত্রে এই ইঞ্চি মাপটি আপনাকে অবশ্যই সঠিক দিতে হবে। স্পেসিফাই অন স্ক্রিন এটি টিক চিহ্নটি উঠে দিয়ে এটি লিখে দিয়ে আপনাকে ওকে করে দিতে হবে। এরপর আপনারা মাউস চাকা স্ক্রল করে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর লেফট বাটন প্রেস করে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এটি আমাদের চলে আসছে মৌজা ম্যাপটি। এখন আমরা এটিকে জুম আউট করে নিয়ে নেব। তো অটো চলে আসছে অটোকেটের মাধ্যমে। তো আমরা যখন উপরে থাকবে, এটিকে আমরা জুম ইন আউট করার জন্য জেড এন্টার, এ এন্টার, তখন আমাদের পুরোটি চলে আসবে। তো এটি করার পর আমাদের যে কাজটি করতে হবে, আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা মৌজা ম্যাপ ইনসার্ট করে আমরা মৌজা ম্যাপ থেকে আমরা জমির প্রকৃত পরিমাপ নির্ণয় করব। তো এজন্য আমরা হোম মেনুতে চলে যাব। হোম মেনুতে যাওয়ার পর এখানে আমাদের লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন থেকে আমরা রেড কালার দিয়ে দেব এবং অবশ্যই আমরা লেয়ারের সাইজ 0.30 মিলিমিটারে রেখে দেব। এরপর বাই লেয়ার থেকে এখন দিয়ে দেব। তো এখন আমরা পলিলাইন নেব। আমরা পলিলাইন নেওয়ার মাধ্যমে মৌজা ম্যাপ থেকে জমির পরিমাণ নির্ণয় করতে পারব। তো চলুন আমি আপনাদেরকে একটি আঁকাবাঁকা দাগের জমি পরিমাপ করে দেখাবো। পলিলাইন নেওয়ার পর আমরা প্রত্যেকটি দাগে মিডল টু মিডল নেওয়ার চেষ্টা করবো, এতে আমাদের দাগের পরিমাণ সঠিক আসবে। তো বন্ধুরা, আপনারা যারা অটোক্যাডের মাধ্যমে জমি জমা পরিমাপ এবং অটোক্যাডের কাজ শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন অটোক্যাড সম্পর্কিত আপডেটেড ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে আমাদের কাজ। আমরা ইন পয়েন্ট করে দিয়ে দেব, এরপর আমরা এন্টার দিয়ে দেব। তো আমাদের পলিলাইন কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, আমরা এই দাগটির অর্থাৎ 1560 দাগটির ক্ষেত্রফল বের করব। এই জন্য আমরা পলিলাইনকৃত দাগের উপর, লাইনের উপর আমরা মাউস পয়েন্ট অর্থাৎ কার্সরটি নিয়ে যাব। এরপর আমরা এল আই লিখে এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের অটোক্যাড এল2 উইন্ডো ভার্সনে চলে আসছে এর প্রকৃত জমির ক্ষেত্রফল। এখানে দেখতে পাবেন যে স্কোয়ার ফিট, এটি হচ্ছে আপনার পুরো জমির ক্ষেত্রফল। এটিকে আমরা কপি করে নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে 20,745.09 স্কোয়ার ফুট। তো আপনারা এটিকে মোবাইলের মাধ্যমেও 435.60 দ্বারা ভাগ দিয়ে উক্ত দাগে জমির পরিমাণ বের করতে পারবেন। আমি ডেস্কটপের ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি ক্যালকুলেটর স্ক্রিনে। তো এখন আমরা এটিকে পেস্ট করে দিয়ে দেবো। এখানে পেস্ট করার পর আমরা ভাগ দিয়ে দেব 435.7।
আমরা সমান চিহ্ন দিতেছি। তো এখানে জমি রয়েছে 47.62%। এটিকে আমরা কপি করে নিয়ে নিচ্ছি। কপি করার পর আমরা এখন চলে যাচ্ছি অটোমেটে। তো আমাদের জমি পেলাম হচ্ছে 47.62%। তো আমরা এটিকে লিখে রাখবো। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো টেক্সটে যাব, টেক্সট থেকে আমরা এখানে নিলাম। তো আমাদের চলে আসছে। আমরা এখানে সাইজটুকু 15 ফুট করে দিয়ে দিচ্ছি। লেখার সাইজ বড় আসবে। যে দাগ নাম্বার হচ্ছে 1500, সরি আমরা এখানে পেস্ট করব। দাগ নাম্বার হচ্ছে 1560। টোটাল ল্যান্ড এত ডেসিমেল, এত পার্সেন্ট। তো ওকে করে দিয়ে দেব। তো লিখে লিখে নিচ্ছি, সাইজটি একটু বড় করে দিয়ে দিচ্ছি। দাগ নাম্বার দিয়ে দিচ্ছি 15। সাইজ অনেক বড় হয়ে গিয়েছে বন্ধুরা, আবার 10 ফুট করে দিয়ে দিচ্ছি। তো এখানে যে আমাদের জমির পরিমাণটি চলে আসছে, দেখুন আমার জমির পরিমাণটা এখানে লিখে দিয়েছি যে আমাদের উক্ত দাগে এতটুকু জমি রয়েছে। তো অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনারা ন্যূনতম কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।